हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। जो नन बेंगली ভিউয়ার্স है उन लोगों का भी स्वागत है। चैनल आप लोगों का है और जरा नतून बा प्रथमबार এই চ্যানেলে আসছো তাদের একটা কথা বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি এই চ্যানেলে সমস্ত রকম চাকরির পরীক্ষার আপডেট, তথ্য, ইনফরমেশন, ক্যাটাগরি, তাদের ক্রাইটেরিয়া এগুলো বলে থাকি। মেনলি টিচার ওরিয়েন্টেড, ওয়েস্ট বেঙ্গল এবং আদার স্টেটসেরও, এবং এনবিএস কিবিএস আর ইংলিশ লিটারেচার নিয়ে আমি আলোচনা করে থাকি মেনলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসগুলো। এইবার আসা যাক আজকের টপিকে। আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে ওই প্রসিডিওর নিয়ে, যে 2016 এবং 2025-এর যে রিক্রুটমেন্ট যে প্রসেসটা সেকেন্ড এসএলএসটির, এটা কোথায় চেঞ্জ হয়েছে, কোথায় কি হয়েছে, ইন ডিটেলস আমি দিয়েছিলাম। এটা পার্ট 2, মানে আমি আবারও বলছি কিছু জিনিস বা কিছু ধোঁয়াশা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। স্কিপ না করে মন দিয়ে শোনা একটু বুঝতে পারবে। যে তার আগে কতগুলো কথা আমি বলছি শোনো। সেটা হচ্ছে, দেখো আমি আগের দিন বলেছিলাম ওই ভিডিওটায় পার্ট 1 যেটা, যে 2025-এর যে এসএলএসটি ভ্যাকেন্সি কিন্তু ওপেন ভ্যাকেন্সি, গেজেটে কিন্তু কোনো কাস্ট ক্যাটেগরি কিন্তু ওইভাবে মেনশনড নেই। ওপেন ভ্যাকেন্সি এই সেন্সে বলছি যে এইখানে কিন্তু কোনো রকমভাবে কোনো পার্টিকুলার ওয়েতে কিছু ডিটেলস কিন্তু গেজেটে মেনশন নেই, 25-এর যে গেজেটটা বলছি আমি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একমাত্র একটা এক্সেপশনাল কেস, ব্যতিক্রম হচ্ছে ফিমেল ভ্যাকেন্সি। এটা এক্সেপশন মেয়েদের ক্ষেত্রে, ফিমেল ভ্যাকেন্সিটা। এইবারে কিছু কিছু কোশ্চেন আনসার আমি তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, এখানে দেখো একটা কথা যেটা আছে যে স্কুলের ক্যাটেগরি আগে থেকে দেওয়া নেই কি দেওয়া থাকবে না, এটা কিন্তু এটা একটা বিভ্রান্তকর জিনিস এবং মানুষের মনে কনফিউশন তৈরি হচ্ছে। আমি বলে রাখি যে যদি বলা হয় যে স্কুলের ক্যাটেগরি কি আগে থেকেই থাকে, উত্তরটা হ্যাঁ থাকে। ঠিক আছে, গেজেটে যে রুল 13 সেই অনুযায়ী কাউন্সেলিং শুরু হওয়ার আগে থেকেই কিন্তু একটা ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট ওয়েবসাইটকে প্রকাশ করতে হয়, ওয়েবসাইটে প্রকাশ হয়, তাই তো। এইবার সেখানে কি হয়, এই তালিকায় কি লেখা থাকে, এখানে স্কুলের নাম, বিষয়, মাধ্যম সবই লেখা থাকে ক্যাটেগরি ওয়াইজ, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ওবিসি, এবি, এরকম টোটাল একটা ডিটেলস দেওয়া থাকে। ঠিক আছে, স্পষ্ট করে কিন্তু লেখা থাকে এইগুলো যেগুলো বললাম। এইবার এটা তৈরি করা হয় স্টেট ওয়াইড, মানে হচ্ছে ওই 100% রোস্টার মেনটেন করে, কিন্তু এটা 100% যে রোস্টার ওটা কিন্তু মেনটেন করেই বা মেনেই কিন্তু করা হয়। এবং সেক্ষেত্রে কি হয়, অর্থাৎ রোস্টারের যে প্রথম ভ্যাকেন্সি যেটা, সেটা যদি এসসি হয়, রোস্টারের প্রথম ভ্যাকেন্সি যদি এসসি হয়, তবে ওই পদের স্কুলটি কিন্তু এসসি হিসেবেই ট্যাগ হয়ে থাকে। বুঝতে পারলাম। পরে হচ্ছে যে এবার কথা হচ্ছে যে একটা কথা, যে সবার জন্য সব অপশন খোলা থাকে, এটা বলা হচ্ছে। কেউ মানে যে সবার জন্য সব অপশন খোলা আছে, এবারে ওপেন এই সেন্টার। এখানে একটা বিভ্রান্তিকর প্রশ্ন, কেন বিভ্রান্তি, এখানে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে যারা মেধাবী ক্যান্ডিডেট, ভালো করে বোঝো এটা, যারা মেধাবী ক্যান্ডিডেট কিন্তু সংরক্ষিত, মানে ক্যাটেগরি আছে কিন্তু মেধাবী, যারা মার্কসটা পেয়ে বসে আছে অনেকটা হাই মার্কস, যেটা জেনারেল ক্যাটেগরির যে কাট অফ সেটা পেয়ে বসে আছে, তাহলে এইখানে বিভ্রান্তটা এই জন্য তৈরি হচ্ছে যে এখানে হচ্ছে যে যারা মেধাবী সংরক্ষিত, ঠিক আছে, যেসব প্রার্থীগুলো আছে এদের ক্ষেত্রে কী হবে, একটা কম্বাইন্ড, যেটা আগেদিন বলেছিলাম যে কম্বাইন্ড মেরিট লিস্ট, এই জন্য বলেছিলাম যে এখানে ওপেন সেন্সটা এইখানে যে কম্বাইন্ড মেরিট লিস্ট। ঠিক আছে, এখানে কি, এখানে হচ্ছে এখানে কাউন্সেলিং থাকে, এখানে ক্যাটেগরি অনুযায়ী না হয়ে মেধা তালিকা অনুযায়ী এবারে হবে। ঠিক আছে, এবারে ক্যাটেগরি ওয়াইজ হবে না, মেধা তালিকা অনুযায়ী কিন্তু হবে। এইবার যেটা আমি এক্ষুনি বলছিলাম, যে ধরো যে যখন একজন এসসি প্রার্থী, যখন যেহেতু সে কি করছে, যার র্যাঙ্ক খুব ভালো, এবার কাউন্সেলিং হওয়ার পরে সে কাউন্সেলিংয়ে বসে দেখতে পাচ্ছে যে ওর আনরিজার্ভড, ঠিক আছে, যখন দেখতে পায় যে এরকম একটা স্ক্রিনে যে আনরিজার্ভ স্কুলগুলো, সে দুটো স্কুল দেখতে পাবে কিন্তু, যে এসসি, সে যে স্কুলগুলো আনরিজার্ভড যে কোটা সেটাও দেখতে পাবে, এবং তার যে এসসি ওটাও দেখতে পাবে। সে যদি চুজ করে বসে যে আনরিজার্ভড, মানে জেনারেল ক্যাটেগরি, সে আসতে পারে যদি ওটা চুজ করে দেয়। ঠিক আছে, কিন্তু সে যদি ওই মুহূর্তে ডিসিশন নিয়ে নেয় যে না, আমার এই এসসি যে ক্যাটেগরি সেই অনুযায়ী আমার স্কুলটা বাড়ির পাশে আছে,
তখন সে এসসি ক্যাটেগরি স্কুল চুজ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, জেনারেল যে লিস্টটা ও যেটা নিল না ওটা ফাঁকা হয়ে গেল। সেইখানে শিফটিং যেটা বলেছিলাম আগের দিন, শিফটিং বা শাফল যেটা, সেখানে যে সিটটা ফাঁকা হয়ে গেল, যেহেতু ও চুজ করলো কোথায়, ও চুজ করলো ওর এসসি ক্যাটেগরি, জেনারেল আনরিজার্ভটা ফাঁকা, ওইখানে একজন জেনারেল ক্যান্ডিডেট কিন্তু ঢুকতে পারবে। আমি আগের দিন এই জন্যই বলেছিলাম যে ওয়েটিং লিস্ট এবারে থাকছে না, ঠিক আছে, খুব লিস্ট চান্স কিন্তু কীরকমভাবে থাকবে, ওয়েটিং লিস্ট মুভ কীভাবে করবে, এইভাবে কিন্তু মুভমেন্টটা হবে বা মুভ করবে ওয়েটিং লিস্ট, এরকমভাবেই করবে। যেহেতু ওপেন ভ্যাকেন্সিটা ওপেন এবং একজন ক্যাটেগরি ওয়াইজ ক্যান্ডিডেট সে যদি এইভাবে চুজ করে যে না আমার আনরিজার্ভড আমি চুজ করতে পারি, সে দুটো স্কুলই দেখতে হবে স্ক্রিনে যে এই স্কুল। এবার সে যখন দেখবে যে না এইটা কম্পারেটিভলি ডিস্টেন্সটা শর্ট বাড়ির থেকে, যেটা ক্যাটেগরি ওয়াইজ এসসি, সে ওখানে গিয়ে চলে গেল, এই সিটটা তখন ফাঁকা, তখন এখানে জেনারেল ক্যান্ডিডেট ঢুকে যাবে, শিফটিং এইভাবে কিন্তু জিনিসটা হয়ে যাবে। এইভাবেই কিন্তু এইবারের যে প্রসেসটা হবে, মানে সাধারণ প্রার্থীর জন্য কখন খোলা থাকবে, যখন এইখানে দেখা যাবে যে ওই কাস্ট ওয়াইজ যারা এসসি এসটি ওবিসি এরা যখন এখান থেকে চুজ না করে ওরা ডিস্টেন্স ওয়াইজ যেটা মুভ করছে ক্যাটেগরিতে, তখন এইটা ফাঁকা এবং সেখানে ঢুকতে হবে জেনারেল। এই হচ্ছে 2025-এর মডিফাইড, মানে এটাই কিন্তু গেজেটে মেনশনড আছে, যেটা আমি বললাম। এর রেফারেন্সে আমি যে কথাগুলো বললাম এখন, এর টোটাল রেফারেন্স আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোই দিয়ে রাখছি, তোমরা অ্যাড হয়ে যাও। আমি ওইখানে আজকের এই যে ভিডিওটার যে রেফারেন্স পুরো যেটা গেজেটের কোট আমি কিন্তু ওইখানে কিন্তু অ্যাজ এ ডকুমেন্ট প্রুফ আমি ওখানে দিয়ে রাখছি, ডিটেলস পড়বে জিনিসটা বুঝতে পারবে আমি কি বলতে চাইলাম। এটুকুনি বলার ছিল, দেখা যাক কি আপডেট উঠে আসে সেকেন্ড হাফে আমাদের আজকে।